শুরু করছি ফার্স্ট হাফ এক্সামেরই দ্বিতীয় ফেজ, কিন্তু এর আগে যে ভিডিওটা করেছি সেখানে আমরা 43 নম্বর দাগ পর্যন্ত কমপ্লিট করছি। এবার 44 থেকে শুরু হবে, কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলি। হয়তো মনে হতে পারে স্যার আর পড়াশোনা করতে ভালো লাগছে না, চারিদিকে ফ্রাস্ট্রেশন, এটা হচ্ছে সেটা হচ্ছে, কখনো কোশ্চেন আউট হয়ে যাচ্ছে শুনছি, কখনো অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা থোড়া রুককে গা রা হ্যায়। তো একটা কথা বলবো, সেটা হচ্ছে সামনে যে সুযোগটা আছে, বিশেষ করে বলা যেতে পারে সেই সুযোগটাকে হাতছাড়া করা ঠিক হবে না। কারণ জীবনে চাকরির উপরে তো কিছু নেই, চাকরি এখনকার জন্য দরকার নেই। এই এখন তো 42-43 দাদা কেমন আছো, দিদি কেমন আছো বলে চলে যেতে পারে, কিন্তু 50-এর পরে জীবনটা যখন শুরু হবে তখন না কিছু শুরু করা যাবে, না কিছু ত্যাগ করা যাবে। তাই মনটাকে বোঝাতে হবে। কিউকি আমি তো মাঝে মাঝে বলি যে এই সরকারি চাকরি না পেলে কি বেসরকারি জব অথবা কোনো জায়গায় কোনো সিস্টেমের মধ্যে গিয়ে কোনোভাবে নিজেকে দাঁড় করানো খুব টাফ। আর পৃথিবীর ইতিহাসে এনজয় করতে করতে, আনন্দ করতে করতে যদি কোনো কিছু পাওয়ার জায়গা থাকে, তার নাম সরকারি চাকরি। জিকে এর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস ম্যাথামেটিক্স, দুটো নতুন পদ্ধতি নতুন সিস্টেমের মধ্যে করলাম, বেশ বিরাট আনন্দ। অনেকে মনে করছে স্যার এই পিএসসির ম্যাথগুলো তো মোটামুটি পেরেছি, কিন্তু আমি আবার বলবো একবার দেখে নাও। কিন্তু ম্যাথের কোনো জায়গায় কোন জায়গা থেকে 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড কখনো বা 1 মিনিট যে টাইমটা বাঁচানোর সিস্টেমটা আমি চেষ্টা করছি, হয়তো সেইটাও কিন্তু আগামী পরীক্ষায় কাজে লেগে যেতে পারে। কাম টু দ্য পয়েন্ট, নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে এই 43 থেকে শুরু করব বোধহয় আমরা। হ্যাঁ, তো বর্গমিটার আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? বিশ্বের ক্ষুদ্রতম দেশ আয়তনে যদি বলা হয়, আয়তনে বিশ্বের, আমরা জানি যে আয়তনে যদি ছোট বলা হয় তাহলে অবশ্যই কি আয়তনে ছোট, অবশ্যই ভ্যাটিকান সিটি। উত্তর হবে ভ্যাটিকান সিটি। ব্যাস, দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোনটি কখনোই সংখ্যা দুটির লসাগু হবে না? আমি 1 সেকেন্ডের মধ্যে বলি, লসাগুর মধ্যে অবশ্যই লসাগু হচ্ছে মানে কি একটা সংখ্যা এই সংখ্যাটির মধ্যে যেতে পারবে। তাহলে 24-এর মধ্যে যেতে পারবে, 48-এ যেতে পারবে, 7-8-56 এর মধ্যে যেতে পারবে, এর মধ্যে যেতে পারবে না। তাহলে এই 60 উত্তর দেখার সঙ্গে জিকের থেকে সহজ। জিকে না জানা থাকলে হবে না, কিন্তু অঙ্ক জানা থাকলে আমি উত্তরটা করে আসতে পারবো। সুতরাং আমার উত্তরটা হলো এইটা। ব্যাস, এবার যদি স্যার একটু ব্যাখ্যা তো চাই, তো यार थोड़ा तो डिस्कस होना चाहिए ना कि नहीं? ডিসকাস কি গসাগু যদি 8 হয় তাহলে একটা সংখ্যা হবে 8x আর একটা হবে 8y, একটা 8x আর একটা 8y। তো তাই যদি হয় তাহলে 8 কমন নেই, আমি করতেই থাকি xy। তো লসাগু মানে কি 8 × x × y ইকুয়াল টু 60 যদি হয় তাহলে xy ইকুয়াল টু কি 60/8। এ তো কাটাকাটি যাবেই না, সুতরাং উত্তর কখনো হবে না। সুতরাং এটা চলে যায় আমরা পরবর্তী অঙ্কে। একজন দোকানদার যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙা, বাকি ডিমের 93% বিক্রি করার পরে তার কাছে 266টি ডিম থাকে। প্রথমে তার কাছে কতগুলি ডিম ছিল? তো প্রথমে তার কাছে ডিম ধরতে হবে কত? 100টি ডিম। 100 থেকে পচা বেরোলো 5টা, পড়ে থাকলো 95। এই 95 থেকে সে বিক্রি করেছে 93। কত বিক্রি করেছে আমার দরকার নেই, আমার প্রথম কাজ হচ্ছে অবশিষ্ট ডিম কত। তো অবশিষ্ট ডিম কিন্তু আমার দেখতে হবে অবশিষ্ট ডিম কটা, অবশিষ্ট ডিম কতটা থাকলো। 93 যদি বিক্রি হয়ে যায় তাহলে অবশিষ্ট কত? 7%। তাহলে আমাকে দেখতে হবে, এখান থেকে কিন্তু সমাধান কমপ্লিট। কি না 95-এর কি 7%, পার্সেন্টের নিচে একটা 100 অবশ্যই। এই 95-এর 7% কত? 95-এর 7%, 95-এর 7%, এইটাই হচ্ছে দেওয়া আছে 266 ডিম। এবার এখান থেকে যদি আমরা অঙ্কটা করতে থাকি 266 ডিম, একটু কাটাকাটি করে নিই নাকি। এইটা যদি কাটি 5 দিয়ে তো 19, এইটা যদি কাটি 5 দিয়ে তো 20।
তাহলে এইটা হচ্ছে এইটা আমাকে বের করতে হবে 7% কোথায় পেলাম, কি 93 তো বিক্রি হয়ে গেছে, পড়ে থাকা কত 7%, এইটা কিন্তু মাথায় টেনে নিয়ে আসতে হবে। আমি কত বিক্রি হয়েছে বের করতে গেলে হবে না, আমাকে বের করতে হবে কতবার। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে 66 আর কি উপরে হচ্ছে 20 আর নিচে হচ্ছে 19 7, কাটাকাটি করি, কাটাকাটি করলে একে যদি আমরা কত দিয়ে কাটি 7 দিয়ে কাটি, প্রথম 14 দিয়ে কাটতে হয়, তো 7 দিয়ে যদি কাটি তাহলে একে যদি 7 দিয়ে কাটি 3 7 21, থাকলো কত 5, থাকলো কত 5 7 8 56, 19 দিয়ে কাটলে 2, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি 40, আর 100% হলে তাকে 100 গুণ দিলাম, সঙ্গে সঙ্গে আমরা কত পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম 409, অর্থাৎ 40-এর পরে 4000 ডিম। এইখানেই অঙ্ক করে দিতে হবে, অঙ্কর জন্য নতুন করে জায়গা বের করে লাভ নেই, উত্তর হবে 4000 ডিম, 4000 ডিম। আবার যদি কেউ মনে করে যে না এক ধাক্কায় আমি একদম সংক্ষেপে করে ফেলতে চাই, তো কই বাত নেই, সেটা হচ্ছে এই যে ওই যে পড়ে থাকা 95টা ডিমের 7%, তাই নাকি 7%, ঠিক আছে, এই 7% ইকুয়াল টু দেওয়া আছে কত 95 পড়ে থাকা 7% ইকুয়াল টু কত না নিচে 7% মানে এটা 100, তার মানে এইটা হচ্ছে 266, এখান থেকে এক ধাক্কায় আমরা কেটে নিলাম কত 19 আর এইটা কত 20, তাহলে আমরা এইভাবে করতে পারি যে 266 ইন্টু 20 ইন্টু 100 বাই 19 7, কাটাকাটি করে 4000 উত্তর পেয়ে যাব। চলে যাই পরে, রাজ্যগুলির সীমান্তের মধ্যে কোনটি নেই, ম্যাপটা দেখলেই বুঝতে পারছো, সেটা হচ্ছে অসমের সঙ্গে কোনো কানেকশান নেই। 30 পঞ্চায়েত রাজস্থান। নেক্সট পেজ, নেক্সট পেজে চলে যাই, অঙ্ক দেখি কি আছে। অঙ্ক নেই। নেক্সট বিয়ার মার্কেট, বিয়ারের মুখটা ঠিক এইভাবে নিচের দিকে থাকে, তাই কমে যায়, উত্তর হবে যেখানে বাজার দর কমে যাচ্ছে। ভেরি গুড। একটি ধনাত্মক সংখ্যার সঙ্গে 100 যোগ করলে যোগফল সংখ্যাটির সঙ্গে 100 গুণ করলে গুণফল হতে পারে। তো দেখতে হবে যে যোগ করলে কোন কোনার সঙ্গে কোন সংখ্যার সঙ্গে যোগ করলে বেশি হয়, গুণ করলে কম হয়। এর পৃথিবীতে একটা সংখ্যাই আছে যে একের সঙ্গে যোগ করলে বেশি কিন্তু একের সঙ্গে গুণ করলে কম, তাহলে এক উত্তর হবে। আমার আর ভেবে লাভ নেই, এটা মুখস্থ করা, এটা একটা জিকে, এটা একটা জিকে। কেমনভাবে বলে দিই, ধনাত্মক সংখ্যা ধনাত্মক বলে দিয়েছে এই কারণে, কারণ ঋণাত্মক হলে তো উল্টো হবে। একে যোগ করলে তাতে একের সঙ্গে যদি 1000 যোগ করে তাহলে 1001, আর একের সঙ্গে যদি 1000 গুণ করি তো 1000ই রহে জায়গা, ইয়ে তো ज़्यादा है না, গুণ করলে ধনাত্মক সংখ্যাটি কত, উত্তর 1। সময় বাঁচাও, রেনেসা লিওনার্দো। চলে যাও তারপরে, এইখানে হচ্ছে কি অঙ্ক, এখানে ABC ব্যাপার রয়ে গেছে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে মাথায় রাখতে হবে ABCD ব্যাপারটা কিন্তু রাখতে হবে, তা নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ABCD ব্যাপারটা রাখতে হবে না, অঙ্কের সামনেই করতে হবে, কারণ অঙ্কটা সামনে থাকলে হবে না। এখানে ABCD এইটা কিন্তু রাখতে হবে, এমনভাবে ভাগ করতে যে A এর প্রাপ্ত টাকা B এবং C এর প্রাপ্ত টাকা যোগফলের সমান। এটা আমি কিছু বুঝতে পারছি না, এটা নিয়ে প্রথম লাইন বাদ দাও, এই লাইন বাদ দাও, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। B এর প্রাপ্ত টাকা C এর থেকে 125 বেশি, ব্যাস। তাহলে এইবার আমি C কে ধরার সুযোগ পেয়ে গেলাম, C ধরলাম X, B এর টাকা কত হবে 125 প্লাস X। আচ্ছা, এইবার D এবং C প্রাপ্ত টাকার পরিমাণ সমান, তার মানে D ও X
ভেরি গুড। এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? বলছি এর টাকা, এইবার চলে যায় এই যে দেখেছো বেগনি কালার, এর প্রাপ্ত টাকা বি এবং সি এর প্রাপ্ত টাকা যোগফলের সমান। তার মানে এর টাকা কত হচ্ছে? এই এক্স, একটু অন্য কালি দি, এই এক্স আর এই বি এর টাকা दोनों मिलके कितना हुआ? अर्थात 2x प्लस 125। 125। এইবার এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? এখন বিষয়টা আছে প্রথমেই এবিসিডির মধ্যে সমান কত? 750 টাকা। তাহলে তুমি এখানে পরিষ্কার বুঝতে পারছো কি দাঁড়াচ্ছে। এইটা হচ্ছে দেখি অন্য কালিনী, এটা হচ্ছে এক্স, এটা এক্স, এটা হচ্ছে এক্স প্লাস 125, এটা হচ্ছে 2x প্লাস 125। इसका मतलब একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে 5x প্লাস 25। এইগুলো কিন্তু মুখে মুখে করতে হবে, এমনি যোগ করার দরকার নাই। 125 মানে 250। এই 250 मतलब क्या हुआ? 750, क्योंकि ये বলে দেওয়া আছে। এই অঙ্ক না এটা জ্বালা, সবই বলে দেওয়া থাকে। এখান থেকে আমাকে দেখতে হবে তাহলে কোথায় যাব না, এই 250 যদি ওপাশে বিয়োগ করি এক ধাক্কায় 500 হয়ে যাবে। তাহলে 5x, এইটা কিন্তু মাথায় মাথায় করতে হবে, পাই যাবে, বিয়োগ করার দরকার নেই কিন্তু। 500 যদি হয়ে যায় তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত? এটাও কিন্তু ওই ভাগযোগ করার কিছু নেই, 500কে 5 ভাগ করলে 100 টাকা। তাহলে x ইকুয়াল টু 100 টাকা। আমার চেয়েছে এর টাকা, বেশি ভেবে লাভ নেই। 100x মানে এখানে 200 আর এখানে 125, তাহলে 325 টাকা। ভেরি গুড, ভাবার কিছু নেই। এই যে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যত না যোগ করা এখানে তত বেশি মাথায় করতে হবে। চলে যাই পরের অঙ্কে, নেক্সট পেজ চলে যাই। নেক্সট ওই অঙ্ক বড় দেখে নিজেকে ভাবতে হবে, ওরে বাবা এত বড় অঙ্ক বোধহয় হবে না। বেশ, স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা এবং নৌকাটি স্রোতের অবলুকনে 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি একই সময় অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম সহজ। প্রথম কথা হচ্ছে 10 কিমি। এবার 10 কিমি স্রোতের গতিবেগ বাদ দিয়ে, ঠিক আছে, স্রোতের গতিবেগ বাদ দিয়ে তারপরে সে গেল। আমি অঙ্কটা এমনি মাথায় মাথায় করে ফেলা যায়। স্রোতের কিমি বাদ দিয়ে সে গেল 14 কিলোমিটার। তো স্রোতটা যদি বাদ দেয় আর যাও কি 1 ঘন্টায় হবে না, নিশ্চয়ই 2 ঘন্টায় হবে বা 3 ঘন্টায় হবে, কোই বাত নেই, দেখ লেতে হ্যাঁ ক্যা হতে। তো প্রথমে আমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে ওই যে গতিবেগটা যাচ্ছে একদিকে 14 একদিকে 16, তো কি গেছে কি দেখে লাভ নেই। আমার 26 বিয়োগ 14 বিয়োগ করে কত পেলাম? 12। এই 12কে যাতায়াতের পথে 2 দিয়ে ভাগ করলে কত? 6। যদি 1 ঘন্টায় হতো তাহলে উত্তর হওয়ার কত? 6। কিন্তু আমি বুঝতে পারছি মাথায় খেলতে হবে, মাথাটা নিয়ে যেতে হবে পরীক্ষার হলে, যে 10 কিমি আমি নৌকার গতিবেগ, তাহলে প্রতিকূলে যদি আমি 14 কিমি যাই, তাই আজ যাই ওকে 1 ঘন্টায় হবে না, 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা যদি হয় তাহলে আমি একে 2 দিয়ে ভাগ করব, উত্তর হবে 3। বাকিটা বাড়িতে বসে বোঝো, অঙ্কটা দেখো, দ্বিতীয়বার দেখলে হয়ে যাও। অথবা যদি কেউ মনে করো যে না মাথায় মাথায় করব, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে। সেটা হচ্ছে এই যে যদি এরকম হয় যে 14 কিলোমিটার যাচ্ছে, 14, তাহলে 14 হচ্ছে 7-এর গুণিতক, 14 হচ্ছে 7-এর গুণিতক। 14 যদি হয়, 14 তো 7-এর গুণিতক, তাহলে কি 10 থেকে কত কমলে 7 পাওয়া যাবে? 10 থেকে আমি 3 কমিয়ে দিলে গতিবেগ 7, তার মানে 7 দুগুণে 14 ঘন্টা, 2 ঘন্টায় যাচ্ছে 14। তোমার মাথায় এইটুকুই রাখতে হবে যে 14 কিলোমিটার গেছে, 10 থেকে এমন কে কমলে 14-র মধ্যে 7টা পাওয়া যাবে। এইটাই হচ্ছে অঙ্কের মূল ব্যাপার। যামিনী রায় চিত্রকর, আচ্ছা যামিনী রায় চিত্রকর, নিউমেসিটি হচ্ছে মুদ্রা, পাথর নেবে লাভ নেই। আচ্ছা, সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল ট্রেনে যাতায়াত করে। এই অঙ্কটা আমি বহুতবার করিয়েছি স্টুডেন্টদের, আমার স্টুডেন্ট প্রত্যেকেই পেয়েছে আশা করি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি প্রত্যেক 15 জনের সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকবে, ওই দলের সেনাপতির সংখ্যা কত? মনে রাখতে হবে 15 জন সেনা আর তার সঙ্গে সেনাপতি 16টা করে দল গঠন করতে হবে।
এবং এই প্রত্যেকটি দলের মধ্যে একজন করে সেনাপতি আছে। তাহলে 1200 জনের মধ্যে এই যে 1200 জন, এই 1200 জনের মধ্যে কি 16 দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 75। তাহলে 75টা গ্রুপ, আর এই প্রতি গ্রুপে কজন করে আছে 75টি গ্রুপ, প্রতিটি গ্রুপ করে একজন করে সেনাপতি আছে। তাহলে কতজন সেনাপতি হবে 75টি। অনেকে দেখা যাচ্ছে ফটাস করে এই 1200কে ভাগ দেবে 15 দিয়ে, ব্যাস 80 করে দিয়ে বাড়ি চলবে, ওইখানে ইতিহাস হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল। তাহলে অঙ্কটা করার সময় কিন্তু গল্পটা পড়ার সময় সঠিকভাবে গল্পটা পড়তে হবে, তাই নাকি? এইগুলো তো অঙ্ক কিছু নয়, এই যে অঙ্ক বলবে তার ভুল হবে, এটা কিন্তু অঙ্ক কিছু নয়। আচ্ছা, নেক্সট পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে এই 56 হিস্ট্রি অঙ্ক, এত অংশ করতে হচ্ছে এমন অংশ, এবার তা মনে এসে পারবে তোমরা। আমি এইটা নিয়ে টাইম নষ্ট করছি না, এর মধ্যে খুব বেশি টেকনিকের জোর আলোচনা করা নেই। সেকেন্ডটার মধ্যে গিগানোমিটার আছে, গিগাবাইট কয়দিন আগে এলো। এখন দেখবা কাজ করবা, ইঞ্জিনিয়ারিং পাস করছো, হ্যাঁ, মা বাবা ইঞ্জিনিয়ারিং পাস করেছে 12 লক্ষ নয়, 12 × 12 144 লক্ষ কোটি টাকা, লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার করে এসছে। এইবার তাকে চুক্তি মেয়াদি কাজ দিল, ফ্রিল্যান্সে কাজ দিল, বেসরকারি জায়গায় মান্থলি বেতন কত 12 লাখ না 12,000 টাকা। তাহলে গিগার ইকোনমিকটা এখন এসছে, সুতরাং গিগা মানে স্বল্প মেয়াদি। আমার কথা শুনলে অনেকের খারাপ লাগে, যোগাশ্রী, সুতরাং চাকরি সরকারি পেতেই যাবে। পশ্চিমবঙ্গ যোগাশ্রী, শ্রী থাকলেই পশ্চিমবঙ্গ। টেলিমেডিসিন প্রথম যিনি করেছিল এই নীতি আয়োগ থেকে ঘোষণা করা হয়েছে, যে ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে 2024 সালে। আমাদের অবলম্বনের টোটাল যারা যারা পেয়েছে তাদের নাম দেওয়া আছে। আবার যদি কেউ মনে করে আমি জানি না, উত্তর হয়ে যাবে। এপিজে কালাম অনেক আগে মারা গেছে, রবিশঙ্কর মারা গেছে, বিক্রম সারাভাই মারা গেছে, মরণোত্তর বাইরে দেওয়া হয়নি, সুতরাং উত্তর হবে কর্পূরী ঠাকুর। ভেরি গুড। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। চলে আসি। পরবর্তী মোহিনীউট্টপ কোথাকার? উত্তর কেরালা। তারপরে হচ্ছে সংবিধানের সংশোধনী 73, আগে পঞ্চায়েত তারপরে পৌরসভা, সুতরাং 73-এ হবে। 73-এ হবে দুধ জলের এত গ্রাম। এসব অঙ্ক পারবে তোমরা, তবু আমি একটু জাস্ট দেখে দিই। দেখো 60 গ্রামে 75 গ্রাম জল আছে, তাহলে 60 গ্রামে যদি 75 জল থাকে তাহলে জল দেখি কত, হ্যাঁ, জল কত, শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে কত হলো 3 × 45 হচ্ছে জল। আবার দেও জল, জলে জলে জলাকার, কিন্তু ওই মিশ্রণ তো প্রথমে ছিল 60, এখন হয়ে গেল। তবে মিশ্রণে কত ভাগ জল আছে? প্রথমে মিশ্রণ ছিল কত 60, এখন 15 মিশালে মিশ্রণ হয়ে গেল 75। তাহলে অন্যকালিনী আন্নাকালী, অর্থাৎ 60 হচ্ছে বর্তমান জলের পরিমাণ, আর টোটাল মিশ্রণ হচ্ছে 75। ব্যাস, এবার 100 গুণ করতে হবে, 100 গুণ করলেই উত্তর শেষ। এবার কাটি, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, হ্যাঁ, এবার একে কাটলে কত 20, এবার 4 × 20 কত, 4 × 20 80, উত্তর কত 80। নেক্সট, সূর্যের আলো পৌঁছাতে অবলম্বনে আছে 8 মিনিট। ভারতীয় স্যাটেলার উত্তর পিভি সিন্ধু। নেক্সট কোশ্চেন, চলে যাই পরবর্তী পেজে। চলে যাই পরবর্তী পেজে। আচ্ছা, এক ব্যক্তি এতটা তুমি টেলিফোন দেখতে পায়, তার শব্দের গতি। এক ব্যক্তি একটি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 21টি যদি দেখতে থাকে, 21টি যদি গ্যাপ কটা হবে 20টা, এই 20টা গ্যাপ, এবং প্রতিটি গ্যাপের মধ্যে ডিফারেন্স কত 50, তাহলে কত হচ্ছে 50, অর্থাৎ 100 মিটার, প্রতিটিতে 100 মিটার করে আছে, অর্থাৎ, এবং সেটা যাচ্ছে 1 মিনিটে 100 মিটার নাকি। এক ব্যক্তি যাত্রা করার সময় মিটার এতটি,
দূরত্ব হচ্ছে, তাহলে 100 মিটার হচ্ছে। তোমরা কিছু বলছো না, দুটো শূন্য হবে তো, এই শূন্য এই শূন্য, তারপরে দুজনে গুণ করে এত মিটার। তাহলে এটা যাচ্ছে কত মিনিটে? 1 মিনিটে। 1 মিনিটে যদি 100 মিটার যায়, 1 মিনিটে 1 মিটার, তাহলে 1 মিনিটে 100 মিটার, 60 মিনিটে কত? 6, 1, 2, 3 এত মিটার। একে ভাগ করলে পরে, আরে 100 মিটার মানেই তো পরিষ্কার বুঝতে পারছো, 100 মিটার মানেই তো 1 কিলোমিটার। 60 মিনিটে 60 কিলোমিটার, তো উত্তর হবে 60 কিলোমিটার। ব্যাস। এইসব জলের মতো অঙ্ক। লোনার লেক কোথায় অবস্থিত? লোনার লেকটা কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, এত টাকার এত অংশ, এত টাকার এত অংশ, সব পারবে, আমি টাইম নষ্ট করতে চাইছি না, কারণ এত টাকার এত অংশ, কত টাকার এত অংশ, এত টাকার এত অংশের সমান। এগুলো জাস্ট এক্সের সঙ্গে এইটা 5/12 গুণ করতে হবে, আর 100 টাকার 100 গুণ এতে 12, উপরে 15/4। এখান থেকে এক্সের মান বের করলে হয়ে যাবে। নিচের কোন খেলাটি এজরা কাপের সঙ্গে যুক্ত? পোলো। আচ্ছা, এত টাকার এত, এই অঙ্কটা কিন্তু দেখেই করতে হবে, একদম দেখেই 1 সেকেন্ডের মধ্যে উত্তরটা সম্ভব হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে একটি দ্রব্য 144 টাকা বিক্রি করা, তার শতকরা লাভের সংখ্যামান দ্রব্যটির ক্রয় মূল্যের সমান। এই যে বললাম, বাংলা ভালো করে বুঝতে হবে। অঙ্কটা টোটালটাই হলো গল্প। বলছে 144 টাকায় বিক্রি করা হলো, ওকে, খুব ভালো জিনিস। এবার লাভের সংখ্যামান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হবে। এখন দেখো, 100 টাকায় যদি 100% লাভ করি তো 200 টাকা হয়ে যাবে। 90 টাকা যদি 90% লাভ করি তো 9 দোকানের 180 টাকার হয়ে যাবে। আমার তো 144 টাকা দরকার। আর মাথায় রাখতে হবে যে কোনো পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ যদি থাকতে হয়, সেটা যদি পূর্ণ সংখ্যা বের করতে, অবশ্যই লাস্টে শূন্য হতে হবে। এইটা অ্যান্সার। তাহলে আমার এখানে কী কী জানা দরকার ছিল? শুধু বুদ্ধিটা অ্যাপ্লাই করলাম, অর্থাৎ গল্পটা অ্যাপ্লাই করলাম। গল্প ছাড়া আর কিছু নয়। আমি আবার বলছি, বা ভিডিওটা দ্বিতীয়বার লিখে দিলেও বুঝতে পারবে। দেখো কি না, সেটা হচ্ছে এই যে এই 80 কেন, 80-র 80% কাটলে কত? 64। এইটা হচ্ছে লাভ। আর আমি কিনেছিলাম কত টাকায়? 80 টাকায়। দুটো যোগ করে কত? 144 টাকা। তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি কিভাবে উত্তরগুলো সম্ভব। কিভাবে উত্তরগুলো সম্ভব হবো, আমি যেটা বলেছি সেটা দ্বিতীয়বার ভিডিওটা দেখে নাও একটু ব্যাক করে। আচ্ছা, চলে যাই আমরা পরবর্তী আলোচনায়। পরবর্তী পেজের মধ্যে চলে যাই। পরবর্তী পেজে কি আছে দেখি। বলছে T20 বিশ্বকাপের যুগ্ম আয়োজন দুটি কোন দেশে? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। দরকার নেই। তাহলে ক্যালেন্ডারে জানুয়ারি 16, এর খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে ক্যালেন্ডারে জানুয়ারিতে শুরু হচ্ছে কি না, যে একটি ক্যালেন্ডারে জানুয়ারি শুরু হয় সোমবার দিয়ে, তাহলে 1 তারিখ সোমবার, 2 তারিখ মঙ্গলবার, 3 তারিখ বুধবার। তো 3 তারিখ জানুয়ারিতে 31 দিনে, আমরা যদি 3 বিয়োগ করি তাহলে কত? 28 দিনে। ব্যাস, 28 দিনে। তাহলে আমাদের মাথাতে, অর্থাৎ 31 থেকে যদি আমরা টিনতে, তাহলে 1 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত আমার মাথায় রাখতে হবে। শুরু হলো 1 তারিখে, 28শে সেন 3 তারিখে। অর্থাৎ যদি বলা হয় যে আসলে আগের দুটো ডেট বাদ গেল, 3 তারিখ থেকে শুরু করে, এইখানে অঙ্কটার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি 3 তারিখ সঙ্গে নিচ্ছি। আর যদি বলে 28 দিন, 4 সাথে 28, আর প্রথম দিন তো বুধবার ছিলই, তাহলে সব মিলিয়ে কত? এই 3 তারিখ বুধবার আর 28 দিনের 4, মোট হচ্ছে 5খানা বুধবার হবে। বাড়ি গিয়ে ভেবে নিও। বাড়িকে না, বাড়িতেই তো বসে আছো। নেক্সট, আন্না সাগর কোথায়? আন্না মানে দক্ষিণ ভারতে না, আন্না মানে রাজস্থানে। এরো মানে পাহাড়, পাহাড়ের উপরে যে বৃষ্টিপাত হয়। নেক্সট চলে যায় ভারতের পণ্য। এই যে ভারতের পণ্য মানে জি, পণ্য মানে গুডস, পরিষেবা মানে এস, আর কর মানে গুড সার্ভিসেস ট্যাক্স। উত্তর কী হলো? জিএসটি। জিএসটি কি অর্থ? না, অর্থমন্ত্রী। ইয়েস, অর্থমন্ত্রী। চলে যাই আমরা নেক্সট পেজে আমরা চলে যাই। নেক্সট পেজে আমরা দেখলাম কি না, নেক্সট পেজে ভারতীয় সংবিধানে কতগুলো, এখানে বহুত আলোচনার বিষয় রয়েছে, কিন্তু মানে জিকে তো শেষ নেই। ভারতে মৌলিক কর্তব্য, ভারতে প্রথমে মৌলিক কর্তব্য কত ছিল? 0। তারপরে 1976 এলো কত? 1976 এলো 10। এবার 1976-এর পরে আমরা আবার নতুন করে একটা যুক্ত করলাম, তাই 10 আর কত? 11।
অবলম্বনে পরিষ্কার করে। তাহলে বর্তমান আমাদের কত বলছে 11টি, বর্তমান আমাদের কত 11টি। আচ্ছা, কোথায় গেল 11? এই যে। আচ্ছা, পরবর্তী অঙ্ক, একটি অংশীদারি ব্যবসায় এত মূলধন অনুপাত যদি মূলধনে এত দান করা হয় এবং এত লভ্যাংশ এত হয়, তবে এই পারবে তোমরা। সেকেন্ডের অঙ্ক বলছি, এই অঙ্ক নিয়ে টাইম নষ্ট করতে হবে, একটু যদি করে দিই তাহলে মনে হতে পারে। দেখো, এত এবং এত মূলধন অনুপাত এত দান করা হলো, 5% দান করা হলো, এই লভ্যাংশ হচ্ছে এত টাকা। তাহলে এই লভ্যাংশটা যদি আমরা দেখি, এই টাকাগুলোতে কিন্তু সবসময় 100 টাকা ধরেই নিতে হবে। 100 টাকাটা ধরে নিই, 95 টাকা। এই 95 টাকার পাচ্ছে কত না, হচ্ছে 3/5, হচ্ছে 3/5। এই টাকাটাই হচ্ছে এই 55,855 হচ্ছে এই টাকাটা। তাই যদি এই টাকাটা হয়, তাহলে 100 অংশ কত আমরা 1 সেকেন্ডে বের করে ফেলতে পারি। এটা কাটাকাটি করে নিই, এটা কাটলে কত 19। তাহলে কি, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে 855 কি গুণ 100/19 3। এবার কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে পরে আমরা দেখলাম দুটো শূন্য রয়েছে, নিশ্চয়ই এর সঙ্গে কাটাকাটি চলে যাবে। দুটো শূন্য যেখানে সেখানে চলে যায়। দেখি, তাহলে কাটাকাটি করতে থাকি আমরা। কাটাকাটি করলে প্রথম 19 দিয়ে কাটার দরকার নেই, আমরা 3 দিয়ে কাটি। 3 দিয়ে কাটলে সুবিধা হবে। কি হবে না, 3 দুগুণ 6, থাকলো কত 2, 8, আর থাকলো কত 1, তাই কি না 5। এই 5 দিয়ে কাটলে নিশ্চয়ই এটা কাটলে এটা লাস্টে 5 আসবে। 5 যদি হয় তাহলে লাস্টে 5 দিয়ে উত্তর হবে এটা। আমি আর বেশি টাইম নষ্ট করতে যাব না। আচ্ছা, 10টি সংখ্যার গড় এত, প্রত্যেকটি সংখ্যাকে এত দিয়ে গুণ করে যে সংখ্যাটি পাওয়া যায়, 10টি সংখ্যা পাওয়া যাবে তার গড়। আরে প্রত্যেকের গড় 7। বুঝলাম যে না, একজনকে 1 টাকা দিচ্ছি আর একজনকে, প্রত্যেককে আমরা 12 দিয়ে গুণ করছি। আরেকটা যে অঙ্ক আছে তাকেও 12 দিয়ে গুণ করছে। সবাইকে যদি 12 দেয় তাহলে সবাই 12 গুণ বেড়ে যাবে, তো 7 12 84 উত্তর হবে। এইসব বুদ্ধির অঙ্ক। এবং আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। আচ্ছা, নেক্সট ভিতরকণিকা, খুব সুন্দর, উত্তর উড়িষ্যা একটা রাজ্যে অবস্থিত। চলে যাই আমরা নেক্সট পেজে। নেক্সট পেজে আমরা চলে যাই। নেক্সট পেজে আবার প্রথম থেকে দেখে নিই কী কী আছে নেক্সট পেজের। আচ্ছা, একটি বালতিতে এত জল ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার জল বেশি থাকলে বালতিটি এত ভর্তি হয়। বালতিটির জল ধারণ ক্ষমতা কত? এসব অঙ্ক তোমরা পারবে। বালতিটির জল ধারণ ক্ষমতা কত সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। কারণ বালতিটির মধ্যে এত ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে এত লিটার বেশি থাকলে বালতিটি এত ভর্তি থাকবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স হলে মানেই হচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্স মানেই হচ্ছে 4 লিটার। তো সেকেন্ডের মধ্যে এইটাকে শুধু কি ভগ্নাংশটা রেডি রাখতে হবে, ব্যাস সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। আমি আর টাইম নষ্ট। লাইভ ডিভাইন হচ্ছে অরবিন্দ ঘোষ। আচ্ছা, আমি তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করতে চাই, যেখানে বুদ্ধির ব্যাপার রয়েছে। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়, মৌলিক সংখ্যার সমষ্টি হচ্ছে n²। পরিষ্কার কথা। যেমন ধরো প্রথম মৌলিক সংখ্যা একটা, 2, 3, 4। এই 4টে মৌলিক সংখ্যার গড় সমষ্টি কত? আমি সমষ্টি বলেছি n²। সমষ্টি কি বললাম? সমষ্টি হচ্ছে n²। তাহলে n² মানে দেখি হয় নাকি। এখানে কটা পেয়েছি? 1, 2, 3, 4। এদের যোগফল কত? যোগফল হচ্ছে 10 আর 6 16। এটা কটা সংখ্যা? 4টের সংখ্যা। 4টে মানে 4-এর স্কোয়ার। 4-এর স্কোয়ার মানে 16। তো মিল গিয়া না? কিন্তু এখন গড় বের করতে হবে। আরে বাবা, গড় বের করতে গেলে পরিষ্কার, এটা যদি সমষ্টি হয় তাহলে একে n দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ n²কে n দিয়ে ভাগ করতে হবে। তাহলে n মানে যে কটা সংখ্যা তাই। প্রথম কটা সংখ্যার কথা বলেছে? 9টার সংখ্যা। তাহলে উত্তর কত? 9। অঙ্ক হলো, এই গল্পটা শুধু সাজানো। এর মধ্যে সারেঙ্গি বাজায় হচ্ছে বিন্দা খান, সারেঙ্গি বাজায় বিন্দা খান। ব্যাস, চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। অঙ্ক বেশি আমরা দেখব এই পেজটার মধ্যে। অঙ্ক নিয়ে ভাবছি। ন্যাশনাল ল্যান্ড ম্যানেজিং হচ্ছে, এটা হচ্ছে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রকের কাজ। আচ্ছা, চলে যাই। ফিফা কবে সালে প্রতিষ্ঠিত? এ ব্যাপারে আমাদের পেজ দেওয়া আছে। 1904 ফিফার পরে একটি ফ্যানের ধার্য মূল্য এত, ছাড় দেওয়া হলো, তারপর কত টাকায় ছাড় দিলে ওই ফ্যানটি একজন। এইসব জল খাবার। প্রথম কথা হচ্ছে ফ্যানটিকে ছাড় দেওয়া হয়েছে কত না
20%। এইসব ছাড় দিয়েছে, ছাড় বের করার দরকার নেই, কত টাকা থাকলো তাই আগে দেখি। এই যে 1500 টাকা, তো একে ছাড় দেওয়া হয়েছে কত, 20%। তাহলে আমার পড়ে থাকা টাকা কত, 80। এইটা কিন্তু মাথায় করতে হবে, বাই 100। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, ব্যাস। এইখানে 8 15 কত হচ্ছে, 4 15 60, 60 7 120, অর্থাৎ 1200 টাকা। এই 1200 টাকা এইবার বলছে ক্রেতাকে এবার আবার ছাড় দিতে হবে, এবং ছাড় দেওয়ার পরে 1104 টাকা। এখন 1200 টাকার উপর কত টাকা হলে পরে আমার 96 টাকা কমে যাবে, 8 12 96, 78। এইটা কিন্তু মাথায় করতে হবে। 10 বার 1200 টাকার 120 টাকা, আমার তো কমেছে কত টাকা, এখানে দেখলাম 1200 টাকা ছিল, 1200 টাকা ছিল 1104। তাহলে 1200 থেকে 1104 যদি যেতে হয়, তাহলে আমার 96 টাকা কমাতে হবে। 8 12 96, 8 12 96, সুতরাং 8% উত্তর। মাথায় মাথায় আমরা অঙ্ক করব, বেশ। এইখানে অঙ্কটা এতজন বালক এতজন বালিকা 14 দিনে কাজ করতে পারে, এতজন বালক ওই কাজ সে করছে এতজন। এই ধরনের অঙ্ক করতে গেলে পরে পরিষ্কার কথা দুটো সম্পর্ক বের করতে হবে। তোমরা অঙ্ক পারবে, আমি আর এই নিয়ে টাইম নষ্ট করতে চাইছি না, তোমরা অনায়াসেই অঙ্ক করতে পারবে। নেক্সট, কারণ ভিডিওর টাইমটা অনেকটা হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি একটু সময় তাড়াতাড়ি করার চেষ্টা করছি। নেক্সট চলে যাই পরবর্তী ভিডিওতে, পরবর্তী পেজে। অপারেশন সর্বশক্তিটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আচ্ছা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানিমেশন। যদি ভারতীয় বলা তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা, ও বাইরের হোক ভিতর হোক ফ্যাক্টর নাই। এত দিয়ে একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এই ক্ষুদ্রতম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো জানা দরকার, এটা সামনের পরীক্ষায় থাকবে। কীরকম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কীরকম এদের দ্বারা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখো সেটা হচ্ছে এই যে 3 4 5 6 8 পূর্ণবর্গ আমরা তাকে বলি যাদের মধ্যে প্রত্যেকটি সংখ্যার ডবল 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 উৎপাদক থাকে, অথবা একটা পূর্ণবর্গ সংখ্যা হলে তাকে আটকে দেওয়া যেতে পারে, কই বাত নেই, সেটাও করা যেতে পারে। তো পূর্ণবর্গ সংখ্যাটা আমরা এবার দেখতে থাকি। প্রথমে একে ভাগ কি না, প্রথমে কী করে 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে পরে 4 থাকবে, 5 থাকবে, এখান থেকে একটা 2 আসবে, এখান থেকে একটা 8 থাকলো। তারপরে কি 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, একবারে 4 দিয়ে দিই। 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, একবারে 4 দিয়ে দিলে 5 থাকবে, 2 থাকবে, 2 থাকবে। তাহলে আমরা দেখলাম এখানে যেটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে এরা ডবল আছে, এদের রেখে দেওয়া দরকার। A4 4 এর মধ্যে দুটো ডবল আছে, এ থাকুক, এর জন্য এক্সট্রা 4 দরকার নেই। তাহলে আমার একটা 5 দরকার আর একটা 3 দরকার, 5 দরকার 3 দরকার। কেন বলছি দেখুন, একে 9, এটাকে গুণ করে করলাম 9, 5 5 25 আর 4 4 16। দেখো পূর্ণবর্গ গুণ করে কিন্তু সবাই মিলে পূর্ণবর্গই হয়। তাহলে আমাকে দেখতে হবে এবার কোনটা হবে। এই 25কে 16 দিয়ে গুণ করে লাস্টে দুটো শূন্য হবে অবশ্যই। তাহলে আমাদের উত্তরটা কোথায় হতে হবে, লাস্টে দুটো শূন্য থাকবে এবং একটা সংখ্যা হবে। সেই সংখ্যাটা কত হবে, যা নাকি 9 দ্বারা বিভাজ্য হবে। এই 9 দ্বারা বিভাজ্য দুটো শূন্য এবং 9 দ্বারা বিভাজ্য, এটা তো দেখা যাচ্ছে কি এটা কিন্তু পূর্ণবর্গ, কিন্তু আমাকে দেখতে হবে 9 আর এই 25কে গুণ করতে দিয়ে কিন্তু অনেক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি কাম টু দ্য পয়েন্ট, অর্থাৎ এবার আমাদের দেখতে হবে কত সংখ্যাটা হলো, সেটা হচ্ছে এই, অর্থাৎ 25 × 16, 25 আর 16 গুণ করলে হতো কত, 4টে 25 100, তার মানে 400। আর 400কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 4 × 36, 3600, কিচ্ছু করার নেই। 2004 সালে বিশ্ব পরিবেশ দিবস সৌদি আরবে হয়েছিল। চলে যাই আমরা পরবর্তী আলোচনায়। এই অঙ্কটা করার সময় কিচ্ছু করার নেই, থাকতে হবে এর সঙ্গে ডিফারেন্স কত 4। তাহলে আমরা কি দেখব, এই 9টা 3টে 9টা লিখব আর 3টে শূন্য লিখব, তার থেকে -4 বিয়োগ করব। কি বুঝলে? অর্থাৎ যে কটা 9 হয় সেটা 9 লিখে দেবো, আর যে কটা 9 থাকবে সেটা শূন্য দেবো। এর থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটা নিয়ে ভাবার দরকার নেই। এই 900 থেকে 9000 থেকে যদি 4 চলে যায়, মাথায় মাথায় করতে হবে, 9000 থেকে যদি 4 চলে যায় তাহলে 8996 উত্তর হবে। ব্যাস, আমি যেটা বুঝলাম সেটা বাড়িতে গিয়ে দ্বিতীয়বার পরবর্তী ভিডিওতে ভাববে, ঠিক আছে? আমরা এই শর্টকাট সিস্টেমগুলো একদিন
দরকার হলে আরও করাবো, ঠিক আছে। একটি ট্যাঙ্কের এত অংশ এত লিটার জল ধরে, যদি এত লিটার জল থাকে ট্যাঙ্কটির কত অংশ জল ভর্তি থাকবে। এই দেখ এত অংশে এত লিটার, তাহলে পুরো জল তো ক্লিয়ার হয়ে গেছে। তো 1/4 হচ্ছে এত লিটার, তাহলে পুরো জলটা কত না, এই যে 3/5 এর সঙ্গে আমি 4 দিয়ে গুণ করলে আমি পুরো জলটা পেয়ে গেলাম। পুরো জলটা কত হবে তাহলে, পুরো জলটা কত না 4 × 5 = 20, 0 3 × 4 = 12 আর 2 14, 4 × 4 = 5। আবার যদি কেউ মনে করে স্যার এত গুণ করার দরকার নেই, 4 × 3 = 52 আর 4 × 5 = 20, 52 20 মানে 100 420 আর এত, তাহলে কি এবার বলছে তাহলে ট্যাঙ্কটির কত অংশ ভর্তি থাকে। এবার ট্যাঙ্কটাকে আছে 180 লিটার, খুব চিন্তার বিষয়, নিচে 180 দিয়ে দিলাম, কাটাকাটি করলাম, 3 × 8 = 54, 3, তার মানে অবশ্যই 3 দিয়ে উত্তরটা হবে, তাহলে এত। এবার যদি মনে স্যার একবারই উত্তরটা বের করতে চাই, তো কোই বাত নেই, কী করতে হবে, পরিষ্কার কথা আমি দেখলাম সেটা হচ্ছে এই যে আমার কতটা, আমার 180 লিটার জল আছে আপাতত, আর ওর মধ্যে থাকার কথা কত না, থাকার কথা হচ্ছে 135, 135কে 4 গুণ জলে হয় 135 × 4, ব্যাস এ भी हो सकता है। তো এটা যদি আমরা বিয়োগ করে গুণ করি কোনো রকম কোনো অসুবিধার কিছু নেই, এটাও করা যেতে পারে। তো এখান থেকেও কাটাকাটি করে আমরা 1/3 পেয়ে যাব। নেক্সট, উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান নাইট্রোজেন 95 চলছে, এত হ্রাস পেলে সংখ্যাটি এত হয়, সংখ্যাটির শতকরা কত বৃদ্ধি হলে এত হবে। সংখ্যাটির একটি সংখ্যা থেকে 35 হ্রাস পেলে সংখ্যাটি এত হয়। সংখ্যা থেকে 35 যদি হ্রাস পায়, তাহলে 35 যদি হ্রাস পায়, আমি দেখো অঙ্কটা ভাবে দেখো, 35 হ্রাস পেলে সংখ্যাটি এত হয়, 35 চলে গেল, তাহলে পড়ে থাকা কত, 35 যদি চলে যায় তাহলে কি, 35 যদি চলে যায় তাহলে থাকলো কত 65, আর 65 মানে হচ্ছে 325। তাহলে পরিষ্কার কথা, নিচে 65 উপরে 100, ওকে। তাহলে কাটাকাটি করতে হবে, এই কাটাকাটি করতে গেলে করতে হবে কত না, আমরা কাটাকাটি কত করে 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 13, আর 5 দিয়ে কাটলে কত, প্রথমে 5 × 30, প্রথমে কত 5 × 30, 5 দিয়ে কাটছে কিন্তু 5 × 30 থাকলো 2, তারপরে 5 × 5 = 25, আর এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 5। তার মানে পরিষ্কার বুঝতে পারছি এখান থেকে কি আসছে, 5 আর 100 গুণ করে কত 500 হচ্ছে। এই 500, এইবার এই 500 কত শতকরা বৃদ্ধি পেলে 650 হবে। 500-র মধ্যে থেকে 150 বের করতে গেলে এবারে কী দিয়ে গুণ করলে এবারে 15 পাবো, অবশ্যই এটা। অর্থাৎ 500কে যদি আমরা 30% বাড়াই তাহলে দুটো শূন্য কেটে যাও, 150 টাকা বেড়ে যাবে। তো 150ই তো চাই, আগে ছিল 500, এখন করতে হবে 650। চলে আমরা শেষ পর্যায়ে, নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। আচ্ছা, চলে যাই পরবর্তী পেজে আমরা চলে যাই, সেটা হচ্ছে পরবর্তী পেজে আর অঙ্ক নেই। 98-এ কোন কটা পারস্পরিক সম্পর্ক, আর হচ্ছে পার্ট 6 হচ্ছে লাদাখে অবস্থিত, লাদাখ সম্বন্ধে প্রচুর জিকে আমরা ফেস করছি। লেক কোন দেশের, লেকও হয় লেবও হয়, অর্থাৎ অ্যালবেনিয়ার মুদ্রা। সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর তোমরা বলো কি লিখলাম। অনেক এদিক ওদিক আকর্ষণীয় জিনিস টানবে, সব আকর্ষণীয় জিনিস एंजॉय करा जावे मेरे यार। लेकिन पहले ज़िंदगी बनाओ, ये बनने के बाद तुम्हें जो चाहिए वो मिल जाएगा। पहले ये ज़िंदगी बनाओ। थैंक यू।